ঢাকাতে আসার পরে দুপুরে একদমই রান্না করতে ইচ্ছা হয় না, তার একটাই কারণ গ্যাস থাকে না। তো যে গ্যাস থাকে ওই গ্যাসে আসলে রান্না করাটা খুব ঝামেলার মনে হয়। আজকেও রান্না করতে একদমই ভালো লাগছিল না, অনেকক্ষণ বসে বসে ভাবলাম ঝটফট কিন্তু মজাদার আসলে কি রান্না করা যায়। তারপরে মনে হলো যে বেশ কিছু গিলা কলিজা আর মুরগির পা জমছে, সেগুলা দিয়ে খিচুড়ি রান্না করি, তাহলে দুপুর একদম ভরপেট মজাদার একটা খাবার হয়ে যাবে, বাসার সবাই অনেক পছন্দ করবে। মশলাটা কষিয়ে নিয়েছিলাম ভালো করে, এখন এতো গিলা কলিজা আর মুরগির পাগুলো দিয়ে দিলাম, এখন রান্না করে নেব। মাংস কষানো শেষ, এখন দেব চাল। খিচুড়ি ভাজা শেষ, এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো খিচুড়ি রান্না কিন্তু আমার শেষ, একদম ধোয়া উঠছে, আর খিচুড়ির কালারটা মাশাআল্লাহ একদম। এখন একটু ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখবো। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে একদম ঝাল ভর্তা করছি, যদি খিচুড়িতে ঝাল কমাই দিচ্ছি, বাচ্চারা খাবে। মরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা। আর খিচুড়ির সঙ্গে ডিম ছাড়া তো হবেই না, এখানে ডিম ভাজবো। আমরা আজকে বারান্দায় বসে পিকনিকের মতো করে খাবো। আজকে দুপুরের খাবারে আছে মুরগির গিলা কলিজা পা দিয়ে একদম খিচুড়ি, অনেক মজা হয়েছে। পচা হয়েছে দুষ্টু, তুই খেতে দিব না তোকে। এখানে আছে, দাঁড়াও, এখানে আছে শসা টমেটোর সালাদ, আর আছে ডিম ভাজা, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল, ধনিয়া পাতা দিয়ে মজাদার ভর্তা, আর সঙ্গে জলপাইয়ের আচার। আর সেই সঙ্গে বারান্দায় বসে খাবো আমরা সবাই। পিকনিক পিকনিক একটা ভাইব আসছে। এখন সার্ভ করার পালা। দেখেই খিচুড়িটা অনেক লোভনীয় লাগছে, মনে হয় অনেক মজাও হবে না? দেখা যাক ইনশাআল্লাহ। আম্মা, আমি আমারটা নিয়ে নিই। নাও, আমি একটা পা নিলাম। অবশ্যই নিবা। আমাকে দাও পা। সবাইকে দিব মা। একটা করে সবার পা না? ঝাল ভর্তা। আম্মা দেখো, এতখানি খাবো আমি। ডিম ভাজা। এখন খাওয়ার পালা, গরম গরম। ও আমি তো হাঁটি। বিসমিল্লাহ। পুরা দুপুরের খাওয়াটা স্পেশাল হয়ে গেল। মাঝে মাঝে এভাবে খেতে অনেক ভালো লাগে বারান্দায়। আমারটা বুড়ি দাদা তাহার। আমাকে দেখাও। তো খাওই নি, দুষ্টুমি করছো কেন? আমাকে হ্যাঁ, অনেক মজা হয়েছে। খাও। এত মজার খিচুড়ি, আবার হচ্ছে এত সুন্দর একটা ভাইবে বসে খেতে ভালোই লাগছে।